হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ পানি পানি বলে যখন চিৎকার মারবে, নফসি নফসি বলে যখন কাঁদবে, এই আলেম সমাজ, এই আলেম সন্তান, এই হাফেজে কোরআন সন্তান, এই সন্তানগুলো ওই সময় কোটি কোটি মানুষের বিপদের মাঝে ওই হাফেজ কোরআনটা তার বাবা আমাকে খুঁজতে থাকবে, তার বাবা মাকে খুঁজতে থাকবে। আওয়াজ আসবে গাইবি থেকে, কি খুঁজো তোমরা? আলেমগণ, হাফেজে কোরআনগণ বলবে, মালিক, যেই আব্বা মায়ের রসে জন্ম হয়েছিল, আল্লাহ কত কষ্ট করে হাফেজ বানাইছে, কত কষ্ট করে আলেম বানাইছে, নিজে ঠিক মতো খাই নাই, ঠিক মতো ঘুমাই নাই, ভালো একটা পোশাক পর্যন্ত পরে নাই। রব্বুল আলামিন আজকে আমাকে মানুষ করার জন্য আব্বা মায়ের অত্যন্ত পরিশ্রম, এটা আমি বলতে পারি নাই, যার কারণে আমাকে জান্নাত দিবা আল্লাহ, আমি একা কি জান্নাতে যাব না, এই জন্যই আমার বাবা মাকে খুঁজতে আছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কষ্ট করতে হবে না, দাঁড়াও, মুহূর্তের মধ্যে এই হাফেজ অথবা আলেমের আব্বা আমাকে কিয়ামতের ময়দানের সামনে এনে দেওয়া হবে। এবার হাফেজে কোরআন অথবা আলেম ব্যক্তি তার আব্বা মাকে চিনতে পারবে, আল্লাহ চিনার সুযোগ দান করে দিবেন। একজন অপরজনকে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলবে, মা গো, বাবা গো, তোমাদের অত্যন্ত কষ্টর ফসল আমি তোমাদের সন্তান, আজকে চলো। দুনিয়াতে কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারো নাই, দুনিয়াতে ভালো মতো কোনো খাবার তুমি খাইতে পারো নাই, বাবা গো, আজকে আমার রব, আমার আল্লাহ আমাকে সুযোগ দান করেছেন, তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ দান করেছেন। চলো গো মা, চলো গো বাবা, আমরা সকলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো একজন আলেম বানান অথবা একজন হাফেজ বানান। বলবেন, ভাই আমার তো সন্তান নাই, অথবা সন্তান তো বড় হয়ে গেছে অন্য লাইনে, বিকল্প একটা লাইন আছে, একটা আলেম বানানোর জন্য, একটা হাফেজে কোরআন বানানোর জন্য যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ হাফেজকে ডাক দিবে। আল্লাহ নবী হাদিস শরীফে বলছেন, একজন হাফেজে কোরআন, একজন আমলদারি আলেম, এমন 10 জনকে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জনকে এই আলেম অথবা হাফেজ ব্যক্তি আল্লাহর কাছে শাফায়াত করে জান্নাতে নেওয়ার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে বাবা থাকবে, এর মধ্যে মা থাকবে, ভাই বোন থাকবে, আর একজন লোক থাকবে, তিনি হলেন যার সহযোগিতায় এই হাফেজটা হাফেজ হয়েছে, যার বাড়ির খানা খেয়ে, যার অর্থের কারণে এই হাফেজটা হাফেজ হতে পারবে। তার মানে লজিং মাস্টার হিসাবে আপনি দেখেছিলেন হাসরের ময়দানে, এই যে আপনি খানা খাওয়াইছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, হাসরের ময়দানে এমনও হতে পারে আপনার কপাল যদি ভালো হয়, এই হাফেজে কোরআনটা আপনার কথাও আমার আল্লাহর কাছে নাম সহ বলে দিবে। হয়তো আল্লাহ বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ রে, আর কাকে তুমি জান্নাতে নিতে চাও? হয়তো এই সময় বলবে, মালিক, শহীদউদ্দিন মাদ্রাসায় পড়েছিলাম, অমুক বাড়িতে লজিং থাকতাম, অমুক মাতুব্বার, অমুক সাহেব, অমুক মিয়া, অমুক মোল্লা মাসে মাসে আমারে খাওয়াইছে, মাসে মাসে এই মাদ্রাসায় চাউল দিত, টাকা দিত, পয়সা দিত, তার বাড়ির খানা খেয়ে আজকে আমি হাফেজ হয়েছিলাম। আল্লাহ, ওই মানুষটাকে সঙ্গে না দিলে আমি আল্লাহ তোমার জান্নাতে যাব না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু, আমার
না, কোন একদিন আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। মালাকুল মাউত যখন আসবে, কেউ তো পৃথিবীতে থাকতে পারবো না, সবাই চলে যাব। কোথায় চলে যাব? পাশেই দেখেন যাদের এলাকায় গোরস্থান আছে, কবরস্থান আছে, কবরস্থানের পাশে বসে একবার চিন্তা করেন, আরে হাজার মন বাটি বুকের উপরে দিয়া এই কবরবাসী কেমন করে ঘুমায়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আর হয়তো কোনোদিন দেখা হবে কি হবে না, এই মাদ্রাসার দিক খেয়াল রাখবেন। কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত উপকারে আসবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি।